দর্শক এবারে একটু যেতে চাই মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ভোট কেন্দ্র থেকে ভবতোষ চৌধুরী নূপুরের সঙ্গে যুক্ত হব সেখানকার ভোটের খবরাখবর জানতে। নূপুর, আপনার ভোট কেন্দ্রে কি অবস্থা, ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে কোনো অপ্রীতিকর ঘটনার খবরাখবর আপনি সকাল থেকে পেয়েছেন কিনা। তাছাড়া যেমনটি বলছিলেন যে আপনি মুন্সিগঞ্জের কিন্তু দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, শ্রীনগর ও সিরাজদিঘি উপজেলায়। আমি আছি শ্রীনগর উপজেলাতে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজে। আসলে এখানে কিন্তু আপনার দুটি কেন্দ্র রয়েছে, 60 নম্বর ও 61 নম্বর কেন্দ্র। দুটি কেন্দ্রে একটি পুরুষ কেন্দ্র, একটি মহিলা কেন্দ্র। এখানে আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানে আমাদের প্রায় মহিলা রয়েছে প্রায় 2 এবং পুরুষ কেন্দ্রে রয়েছে প্রায় 2924 জন। এই পর্যন্ত 10টা পর্যন্ত, সকাল থেকে 10টা পর্যন্ত, কারণ ওনারা 2 ঘন্টা পরপর কিন্তু আপনার এই ভোট কতটা হয়েছে তা কাউন্ট করেন। আমি যতটুকু জানতে পেরেছি মহিলা কেন্দ্রে 307 জন ভোট দিয়েছেন এ পর্যন্ত এবং পুরুষ কেন্দ্রে 261 জন ভোট দিয়েছেন এ পর্যন্ত। আসলে আমাদের পুরুষ কেন্দ্রের চাইতে কিন্তু মহিলা বা ভোটারদের উপস্থিতি আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে আমার পেছনের যে সামনের যে কেন্দ্রটি রয়েছে সেটি রয়েছে মহিলা কেন্দ্র, কিন্তু আপনার মোটামুটি মহিলাদের উপস্থিতি আছে এবং আমার পেছনে যে কেন্দ্রটি ছিল সেটি পুরুষ কেন্দ্র, সেখানে কিন্তু উপস্থিতি অনেকটাই কম। এই উপজেলাতে 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, তবে দুজন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে আমরা এখানে স্থানীয়ভাবে জানতে পেরেছি। এবং এখানে যেই 2 জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু আপনার যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মুর্শিউর রহমান মামুন এবং এম এ মাহবুবুল্লাহ কিসমত, এই 2 জনের মধ্যেই কিন্তু আপনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা রয়েছে। এবং এই কেন্দ্রে কিন্তু আপনার প্রায় 6 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। 14টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই উপজেলাটি গঠিত এবং এখানে কিন্তু প্রায় 93টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 662টি কক্ষ রয়েছে, ঝুঁকিপূর্ণ রয়েছে 49টি কেন্দ্র। আমরা এই পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি, তবে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন কেন্দ্রের বাইরে কিন্তু যে বিভিন্ন ভোটারদের ট্যাম্পারিং করা হচ্ছে, আসতে দিচ্ছে না এবং এজেন্টদের সকাল থেকে আসতে দিচ্ছে না। এটা কেন্দ্রের বাইরে, কেন্দ্রের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এই পর্যন্ত শুনতে পারিনি। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে। এই ছিল আমার কাছে